প্রিপোজিশন নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এটি আসলে কখন কোথায় বসবে, এবং এটি অনেকে আমরা মিস্টেক করে ফেলি যে প্রিপোজিশন কোথায় বসলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই কনফিউশনে পড়ে যায় অনেক ক্ষেত্রেই। কিন্তু প্রিপোজিশন কিন্তু খুবই এসেনশিয়াল একটি বিষয়, কারণ আপনি স্পিকিং হোক অথবা রাইটিং যে কোনো ক্ষেত্রে আপনার এটির প্রপারলি যদি আপনি ইউজ না করতে পারেন তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটি রং হয়ে যাবে। তো এই জন্য আসলে এই লেসন আমি মূলত যে বিষয়টি দেখাবো, এখানে কিছু বিশেষ টেকনিক আমি দেখানোর চেষ্টা করব, যার মাধ্যমে আপনার প্রিপোজিশন গুলো আপনি ভুলবেন না যে কখন কোথায় বসবে। এই প্রিপোজিশনগুলো, এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন আপনি সহজে প্রিপোজিশনটি ভুলবেন না। তো আসুন প্রথমে বেসিক যে বিষয়গুলো প্রিপোজিশন সেটি আমরা একটু একটা গ্ল্যান্সে দেখি। যে ডেট, টাইম অ্যান্ড ইয়ার, কখন ডেট, টাইম অ্যান্ড ইয়ার, এর আগে কি বসবে? ডেটের আগে অলওয়েজ অন বসবে, টাইমের আগে সবসময় অ্যাট, এবং ইয়ার মান্থের আগে অলওয়েজ ইন বসবে। এই রুলটি আমরা সবসময় মনে রাখবো। আসুন এই রুলের আলোকে আমরা এখানে আমাদের এক্সাম্পলটা দেখি যে আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং ড্যাশ সানডে ড্যাশ 3 PM। তো আসুন এখানে কি বসবে? সানডের আগে আমরা আমাদের রুলকে যদি ফলো করি যে ডেটের আগে অলওয়েজ অন বসবে, অতএব আমরা এখানে অন দিয়ে দিব, অন সানডে। এবং একইভাবে 3 PM, এটির আগে আমাদের কি বসবে? যেহেতু টাইম আমরা জানি যে টাইমের আগে অলওয়েজ অ্যাট বসবে, অতএব এখানে অ্যাট 3 PM। তা আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং অন সানডে অ্যাট 3 PM। ঠিক পরের সেন্টেন্সে দেখুন হি কেম হিয়ার ড্যাশ 1999। তো এখানে কি বসবে? এখানে ইয়ার অ্যান্ড মান্থের রুলটা যদি দেখি যে ইয়ার এবং মান্থের আগে অলওয়েজ ইন বসবে, তাহলে হি কেম হিয়ার ইন 1999। তো আমরা এই অলওয়েজ এই রুলটি যদি মনে রাখি তাহলে যে ডেটের আগে অন, টাইমের আগে অ্যাট এবং ইয়ার ও মান্থের আগে সবসময় আমরা ইন বসাবো। এবার আসুন আমরা একটি চমৎকার প্রিপোজিশন সার্কেল আপনাদের দেখাবো। তো এই সার্কেলের যে রুলগুলো রয়েছে, এই সার্কেলের রুলগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আশা করি প্রিপোজিশনের যে কমন ইউজিংগুলো রয়েছে সেগুলো আপনি সহজে ভুলবেন না, এবং আপনি 100% মনে রাখতে পারবেন। তো লক্ষ্য করুন সার্কেলটি, এই সার্কেলটির মধ্যে আমরা দেখুন প্রথম যেটি রয়েছে অনের যে রুলটি আমরা আছে, তো অন কখন বসবে? যে কোনো কিছুকে যদি স্পর্শ করে থাকে বা সংলগ্ন হয়ে থাকে তখন অন বসবে, এটি মনে রাখতে হবে। তো স্পর্শ করে থাকলে, তো আমরা একটি গ্রাফিক্যালি যদি এটি দেখি যে দেখুন এই যে কাফটি এটি টেবিলকে স্পর্শ করে রয়েছে। সো এটি সেন্টেন্সটা কি হতে পারে? দি কাপ ইজ অন দ্য টেবিল, যে কাপটি টেবিলকে স্পর্শ করে আছে। ঠিক একইভাবে আমরা অনের পরে যেটি রয়েছে, কোনো কিছু স্পর্শ না করে তার উপরে থাকে, তো সেক্ষেত্রে দুটি বিষয় বসবে, ওভার এবং অ্যাবোভ। তো কখন ওভার বসবে এবং কখন অ্যাবোভ বসবে এই বিষয়টি আমাদের জানতে হবে। তো ওভার হবে যখন এটি চলন্ত বোঝাবে, কোনো গতি পাবে, তো সেক্ষেত্রে ওভার বসবে। তো এক্সাম্পল আমরা নিতে পারি। দেখুন যে দ্য প্লেন ফ্লাইস ওভার দ্য ফিল্ড, এটি কিন্তু চলন্ত বোঝাচ্ছে। সো আমরা এখানে ওভারের যে রুলটি রয়েছে যে চলন্ত বোঝাচ্ছে, সো আমরা এখানে এটি ওভারটা এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। অথবা আরেকটি সেন্টেন্স হতে পারে দি ক্যাট জাম্প ওভার দ্য ওয়াল, সো এটিও হতে পারে। এরপরের যেটি রয়েছে যে অ্যাবোভ, অ্যাবোভ কখন বসবে? অ্যাবোভ হচ্ছে যখন কোনো কিছু স্থির বোঝাবে, স্থির রয়েছে সেসব ক্ষেত্রে অ্যাবোভ হবে। তো স্থির রয়েছে সেক্ষেত্রে অ্যাবোভ বসবে। তো আমরা এটি কি হতে পারে সেন্টেন্স যে দি ফ্যান ইজ অ্যাবোভ মাই হ্যান্ড, তো আমরা এটি দিতে পারি দি ফ্যান ইজ অ্যাবোভ মাই হেড। তো এটি স্থির রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এটি বসাতে পারি। এবার আমরা সার্কেলে ফিরে যাই, এবং এই সার্কেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন অ্যাট এবং ইনের ব্যবহার, এবং এটি আমরা কখন কোথায় বসাবো। দেখুন যে এটি যদি কোনো কিছুর ভিতরে বোঝায়, আমি কিন্তু দেখুন সার্কেলের ভিতরে এটি লিখেছি, অ্যাট সার্কেলের ভিতরে রয়েছে, ইনও সার্কেলের ভিতরে রয়েছে। তো কোনো কিছুর ভিতরে বোঝালে সেক্ষেত্রে অ্যাট বসবে এবং ইন বসবে। এবং আরও স্পেসিফিকলি যদি বলতে হয় যে যখন কোনো বড় জায়গার আগে ইন বসবে এবং ছোট জায়গার পূর্বে অ্যাট বসবে, বড় জায়গার আগে ইন, ছোট জায়গার পূর্বে অ্যাট। আমরা যদি একটু দেখুন এই গ্রাফিক দেখি যে বাংলাদেশ, দেখুন বাংলাদেশ একটি বড় জায়গা, তাহলে বাংলাদেশের আগে ইন বসেছে, আর বাংলাদেশের মধ্যে ঢাকার মধ্যে তার আগে অ্যাট বসেছে। তাহলে আমাদের সেন্টেন্সটি কি হতে পারে যে আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা।
এবং যদি এরকম হয় যে আমি ঢাকার মধ্যে লালবাগে বাস করি, তাহলে কি হবে যে আই লিভ ইন ঢাকা অ্যাট লালবাগ। আশা করি বুঝতে পেরেছেন যে বড় জায়গার আগে ইন, ছোট জায়গার পূর্বে অ্যাট। আমরা সার্কেলের আরও বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন বিসাইড, বিসাইড মানে পাশে, আমরা জানি যে বিসাইড মানে পাশে বোঝাতেই আমরা বিসাইড বসিয়ে দিব। দি বয় ওয়াজ সিটিং বিসাইড মি, এটা হতে পারে আন্ডার, নিচে, নিচে বোঝাতে আমরা হি ওয়াজ সিটিং আন্ডার দ্য ট্রি। তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো আন্ডার, আপ মানে উপরে, উপরে বোঝাতে আপ, ডাউন বোঝাতে ডাউন, নিচে বোঝাতে ডাউন বসাতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন ইনটু, থ্রু, অ্যাক্রস, এটি কখন বসাবো? যখন কোনো কিছুর ভিতর দিয়ে যায়, কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাচ্ছে, যাওয়া বোঝায়, তখন আমরা ইনটু, থ্রু, অ্যাক্রস দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ইনটু, দি বয় এন্টার্ড ইনটু দ্য রুম, যে ছেলেটি রুমের ভিতর দিয়ে ঢুকেছিল। হ্যাঁ, থ্রো, দে ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট, তো ভিতর দিয়ে, ফরেস্টের ভিতর দিয়ে ঢুকেছিল। অ্যাক্রস, দি কাউ র্যান অ্যাক্রস দ্য ফিল্ড, ভিতর দিয়ে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো কিছুর ভিতর দিয়ে যখন কোনো কিছু যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা ইনটু, থ্রো বা অ্যাক্রস দিয়ে তৈরি করতে পারি। তো আশা করি এই প্রিপোজিশন সার্কেলটি যদি আপনারা ক্লিয়ার হন, রপ্ত করতে পারেন, তাহলে ডেফিনেটলি প্রিপোজিশনের এই কমন রুলগুলো সহজেই ভুলবেন না এবং আপনারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এগুলো বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। প্রিপোজিশন আরেকটি গুরুত্বপূর্ণ রুল সচরাচর ইউজ হয়ে থাকে, ফ্রম, টু এবং টুয়ার্ডস। তো এগুলো কখন বোঝে? ফ্রম আমরা সহজেই বুঝতে পারছি যে থেকে বা হতে বোঝাতে ফ্রম, টু কোনো নির্দিষ্ট জায়গায় বোঝাতে ফ্রম, যেমন আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি, থেকে হতে ফ্রম, ঠিক আছে। টু, টু নির্দিষ্ট জায়গা, যেমন আই এম গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে যে ইউনিভার্সিটিতেই যাচ্ছি। আর টুয়ার্ডস বলতে বোঝাচ্ছে যে কোনো নির্দিষ্ট জায়গার কোনো কিছুর দিকে যাচ্ছি, কোনো কিছুর দিকে যাচ্ছি বোঝালে। যদি এরকম হয় যে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, এইটা একটি কথা, আর আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। সো এখানে বুঝতে হবে যে আমি, এটি কিন্তু নির্দিষ্ট না, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি। এটি নাও যেতে পারি, সম্ভাবনা নাও হতে পারে। আমি যাচ্ছি ইউনিভার্সিটির দিকে, কিন্তু আমি যাবই ইউনিভার্সিটিতে কনফার্ম না। সো সেই ক্ষেত্রে টুয়ার্ডস বলবে যে আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস নিউ মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি, আমি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের টুয়ার্ডস বলবে। আশা করি বুঝতে পেরেছেন। বিটুইন এবং অ্যামং নিয়ে অনেক সময় আমাদের অনেকে কনফিউশনে পড়ে যায় যে বিটুইন কখন বসবে, অ্যামং কখন বসবে। তো বেসিক একটা জিনিস যদি আপনারা বুঝে নেন, তাহলে এটি সহজেই এটি অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি বসাতে পারবেন। বিটুইন তখনই বসবে যখন দুজনের মধ্যে কোনো কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, বা দুজনের মধ্যে বন্টন করে দেওয়া হয় এটি। আর অ্যামং হচ্ছে দুইজনের অধিক, দুইয়ের অধিক, 4, 5, 10, 100, 1000 এরকম হতে পারে। তো এক্সাম্পল নেন তাহলে বুঝতে পারবেন। ধরুন বিটুইনের একটা এক্সাম্পল দিচ্ছি, ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন রুমি অ্যান্ড শিমু, অর্থাৎ রুমি এবং শিমুর মধ্যে আপেলগুলো বন্টন করে দেওয়া হোক। তাহলে কি দুইজনের মধ্যে কিন্তু বন্টন করে দেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যামং হচ্ছে দুইয়ের অধিক, তাহলে এটি এক্সাম্পল হতে পারে ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, আপেলগুলো বালকদের মধ্যে বন্টন ডিভাইড করে দেওয়া, ভাগ করে দেওয়া হোক। তাহলে আপেলগুলো এখানে কিন্তু দুইজন বোঝাচ্ছে না, দি বয়েজ বলতে এখানে অনেক বোঝাচ্ছে, যে বালকগুলোর মধ্যে। পূর্বে বলেছিলাম দুইজনের কথা, রুমি অ্যান্ড শিমু, বিটুইনের ক্ষেত্রে যে ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন রুমি অ্যান্ড শিমু, রুমি এবং সুমি দুজনের মধ্যে বন্টন করে ভাগ করে দেওয়ার কথা বলা হচ্ছে, তখন বিটুইন বসবে। আর যখন ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, যে বালকগুলোর মধ্যে অনেকগুলা বালক এখানে বোঝাচ্ছে, বালকগুলোর মধ্যে দুইয়ের অধিক বোঝাচ্ছে, তখন আমরা কিন্তু অ্যামং বসেছি, ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা
প্রিপোজিশনের সার্কেলের বিশেষ কিছু রুল আপনাদেরকে দেখালাম। আশা করি এগুলো ফলো করলে আপনাদের প্রিপোজিশন সহজে ভুল হবে না। বিশেষ করে কমন প্রিপোজিশনগুলো আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি এটি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মনে রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এবং এটি আমরা আমাদের যে পিডিএফ ফাইলটি রয়েছে এই পিডিএফ ফাইলের শেষের দিকে দেখবেন যে আসলে কোনটার পরে টু বসে, কোনটার পরে অফ বসে, কোনটার পরে অন বসে, এই অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে আপনাদের অবশ্যই প্রিপোজিশনের ভান্ডার সমৃদ্ধ হবে। যেমন এখানে দেখুন প্রিপেয়ার কিছু প্রিপোজিশন এখানে রয়েছে, যে অ্যাকসেপ্টেবল টু, অ্যাকর্ড টু, অ্যাকর্ডিং টু, এসেনশিয়াল টু, এবং কোন ওয়ার্ডের পরে অ্যাড বসে সেটিও আমরা দিয়েছি, যে এইম টু, বার্ক অ্যাট, লাভ অ্যাট, প্লে অ্যাট, স্মাইল অ্যাট, এরকম অপেরও উদাহরণ রয়েছে। এই ধরনের বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দিয়েছি যেন আপনাদের জন্য এটি হেল্পফুল হয়। তো আশা করি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এছাড়া আমাদের একটা এক্সক্লুসিভ ইবুক রয়েছে, যে ইবুকটি আপনারা ওয়েবসাইটেই পাবেন, ডাউনলোড করতে পারবেন। এবং শুধু এই প্রিপোজিশন নয়, এখানে অসংখ্য রিসোর্স রয়েছে ইংরেজি শেখার, কমন ডায়ালগ, ভোকাবুলারি, স্পোকেনের বিভিন্ন অ্যাডভান্স রুল, এবং এমন অনেক বিষয় নিয়ে ইবুকটি করা হয়েছে। তো ইবুকটি আপনারা কালেক্ট করে নিতে পারেন, ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।